بسم الله الرحمن الرحيم এর আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ إلى آخر الآية وقال الله تبارك وتعالى من استطاع إليه سبيلا এর আগে একটা আয়াত আছে, যদিও আমি হাফেজ না, এর আগে একটা আয়াত আছে। যাই হোক ভাই মুরসালিন ভাই আমার কথাটা বলেছেন যে নব্য হাজি হয়ে এসছেন, হজের সম্বন্ধে কিছু কথা বলি। প্রথমে কথা বলি ভাই, যারা আমরা হজ করার সক্ষম রাখি বা আগামীতে সক্ষম হব, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা দেরি করবেন না। যদি বলেন কেন, আজ থেকে 25 বছর আগে কালিকাপুরের সেক্রেটারি সাহেব যখন হজে গিয়েছিলেন, তখন আমাকে একটা কথা বলেছিলেন যে মুফতি সাহেব, যদি হজ করার নিয়ত থাকে তাহলে এক্ষুনি চলে যান। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে হুজুর কেন? তো বলছে তখন এই জন্যে যে আপনি অনুভব করবেন, বা আমি দেখে এসেছি আমাদের পশ্চিমবাংলা থেকে যারা হজে যায় বা আমরা যারা দেখেছি, তারা অর্ধেক কাজ করে না, আর করার নিয়ত থাকলেও তারা করতে পারে না। সেটা আমি আল্লাহর আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো আমি এই বছর গিয়ে যেটা অনুভব করেছি ভাই, সত্যি মাওলানা আব্দুল সামাদ সাহেব দামাত বারাকাতুম তিনি যে বলেছিলেন, সেটা সত্যি অনুভব করে এসেছি ভাই। কেন দেখুন, হয়তো অনেকে ভয় পাবেন, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা হাজ্জা ইয়াহুজ্জু মানে রোদ না, মানে একটা জিনিসকে বা যেন খামির আমরা কি করি, পানি দিয়ে তাকে বারবার করি, ওটাকে রোদ না বলা হয়, খামির করাকে। তা হাজ্জা ইয়াহুজ্জুর মানেটা ওই, অর্থাৎ কষ্ট করার দিন। হজ মানে কষ্ট, সে জওয়ান হোক আর বুড়ো হোক। কিন্তু যেহেতু যারা বুড়ো, তাদের তো কষ্ট করার সহ্য করার ক্ষমতা নেই, যারা ইয়ং তাদের ক্ষমতা আছে। সেই জন্যে যে ভাই, যারা আমরা যারা সক্ষম আছি, এবছর আপনাদের এই যে রেলগেট পেরিয়ে গিয়ে কবরস্থান আছে না, ওই কবরস্থানের পাশের থেকে একজন আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাদের বিল্ডিংয়ে ছিল, নামটা আমি বলতে পারছি না। হ্যাঁ যাই, আমি বললে যে এরকম কেরি রোডে বাড়ি, ওই কবরস্থানের পাশে আমার বাড়ি, হ্যাঁ একটু মোটা করে। তো যাই হোক, তো আমি যেটা দেখেছি এবারে হজে গিয়ে, যে যত বুড়ো, যত আনপড়, যত মানে কিছু জানে না, সব আমাদের এই পশ্চিমবাংলারই লোক। যারা গিয়েছে, যারা আল্লাহ তাদেরকে তৌফিক গিয়েছেন, তারা অর্ধেক কাজ তারা করছে না, অর্ধেক কাজ তারা হোটেলে বসে সময় কাটাচ্ছে। এমনকি চিন্তা করতে পারবেন না, আমাদের এবছর প্লেন, আমাদের সব থেকে ডেট মানে বেশি দিন 54 দিন ছিল আমার, 54 দিন। অনেকে যারা আমাকে শুনছে বলছে আপনি তো বিশাল সৌভাগ্যবান, কিন্তু অনেকে যারা মানে 54 দিন বলে তারা অ্যাডভান্স টিকিট কেটে চলে এসছে। বলুন,
যেখানে থাকার জন্য লোকে আফসোস করে, যেখানে থাকার জন্য লোকে চায়, আর সেখান থেকে তারা চলে। আমাদের প্লেন সব থেকে লাস্ট ছিল, যাওয়ারও সময় লাস্ট, আসারও লাস্ট। এসে দেখি আমি প্লেনে আমাদের 320টা সিট ছিল, তো 320টা থেকে 220টা এসছে, 120 জন, 100 জন পুরো আউট। আমরা জিজ্ঞেস করলাম তো বলে তারা সব আগে বেরিয়ে গেছে। যে মদিনায় মুনাওয়ারায় ভাই বললে বিশ্বাস করবেন না, এখনও পর্যন্ত মসজিদে মুনাওয়ারার প্রত্যেক দিন স্বপ্নে আসতেছে যে কোনো দিন না কোনো দিন, কোনো দিন দেখছি যে মদিনা মুনাওয়ারা নামাজ পড়তে যাচ্ছি, কোনো দিন দেখছি যে এহরাম পরে এ তওয়াফে ঘুরছি। সেই মদিনা মুনাওয়ারা, সেই কাবা শরীফ থেকে কি করে চলে আসে? তার মানে তাদের একটা বোঝ লাগছে। অনেকে বলে যে ভাই মদিনা মুনাওয়ারা কোনো কাজ নেই, শুধু নামাজ পড়াই কাজ। আমি অনুভব করে দেখলাম যে এই 40টা ওয়াক্ত যে নামাজ পড়তে হয় ওখানে, যে নামাজ পড়া ফজিলত আছে, যে 40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লে তার 2টো পরওয়ানা দেওয়া হয়। বারাআতুম মিনান নেফাক, নেফাক থেকে তার সার্টিফিকেট দেওয়া যায়, সে আর মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে গেল, আর জান্নাতের সার্টিফিকেট তার দেওয়া হয়। অথচ যাদের হোটেল মদিনা মুনাওয়ারা থেকে, মসজিদে নববী থেকে যদি দূরে থাকে, এই 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে পড়া ও বিশাল টাপ। যদি বলে কেন, বলেন যে আমার হোটেল একটু দূরে ছিল, তো ফজরে ওখানে আমরা যেরকম জোহরের নামাজ আজান দেয় 12:30, জমাত 8টায়, ফজরের আজান দেয় আর 45 মিনিট 40 মিনিট পরে জমাত হয়। ওখানে কিন্তু এটা না, জমাত আজান হবে, জোহরের সময় তো বেশি বেশি 4 রাকাত নামাজ পড়ার টাইমটা দেয়, বাকি নামাজ সঙ্গে সঙ্গে আরম্ভ। ফজরও পেরে ওরকম 4:10 ওখানকার টাইমে 4:10, 4টে আজান, 4:10 জমাত। তো আজান দিতে দিতে কমসে কম 3-4 মিনিট চলে যায়, তাহলে 6 মিনিট থাকে। তো যদি আপনার হোটেল দূরে হয়, তাহলে ওই দূরে হোটেল থেকে আপনি জমাত পড়তে কতটা কষ্ট হবে? বলি বেশ করবেন ভাই, সারা রাত 8টা দিন রাত্রির ঘুম হয় না আমাদের। আমি ঘুমোতাম না, শুধু এই ভয়তে যে জমাত চলে যাবে। কেন, ওই যদি আজানের সঙ্গে সঙ্গে ঘুম ভাঙে, তাহলে আমার পেশাব তো পেশাব পায়খানা তো করে কাজ, যেতে আমার 6 মিনিট লাগবে, আমি জমা। আর দেখলাম যে মানুষ কত আগে থাকতে সব জায়গা বুকিং। আপনি যদি নামাজ সঙ্গে সঙ্গে আজানের সঙ্গে মসজিদেও ঢোকেন, তাও আপনি জায়গা পাবেন না। আজানের সঙ্গে সঙ্গে যদি আপনি মসজিদেও ঢোকেন, তবে আপনার জায়গা খুঁজতে খুঁজতে জামাত দাঁড়িয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, কষ্ট তো, হজ মানে কষ্ট। যদি আমি আপনার বয়স থাকে, বয়স অবস্থায় যাই, তাহলে আপনার দ্বারা আরও অনেক কাজ করতে পারবে। আর যেরকম যখনই যাবেন ভাই, কালকের আমার আমাদের ভাঙড় থানার মধ্যে একজনা, হুজুর আমি যাব, তো আমি তাকে পরামর্শ দিলাম, ভাই যদি যাও তো কোনো ভালো বিজ্ঞ আলেমের কাছ থেকে তালিম এবং তরবিয়াত নিয়ে যাবেন। আর মোসলিন ভাই আপনাকেও একটু বলছি যে এই যে হজের ট্রেনিংয়ের ব্যবস্থাটা, আমি যেরকম মুফতি ফখরুদ্দিন সাহেব আমরা একইতে ছিলাম, আমি বলেছি যে হুজুর আমরা হয় আপনার মাদ্রাসায় না আমার মাদ্রাসায় এই হজের ট্রেনিংটা, কেননা কিছু জানে না ভাই। আমি এই 3 লাখ 4 লাখ টাকা খরচ করে গেলাম, যদি আমি সমস্ত কাজ ভালোভাবে না করি, যেমন 12 তারিখ পর্যন্ত মিনা থাকায় অজীব, কিন্তু হাদিসে আমরা ঘেটে দেখেছি, হাদিসে 13 তারিখ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। 13 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরেছেন। তাহলে আমরা যাচ্ছি এত টাকা খরচ করে, আমি মিনাত খেমায় থাকবো, ওগেন না থেকে আমি হোটেলে থাকবো, থাকতে তো আমার ওগেন হবে, তাহলে আমি একটা সুন্নতকে কেন ছাড়বো? অথচ এখানে বলে দেওয়া যে ভাই 12 তারিখে সন্ধ্যে সকাল মগরিবের আগে আগে কিন্তু হোটেলের ওয়ালারা বা খেমাওয়ালারা বারবার বলবে
যে আপনারা বার হয়ে যান, বার হয়ে যান, আপনারা বার হবেন না। হয়তো শুধু আমি দেখলাম আমাদের ওই খেমার বাঙালি যারা আমাদের পশ্চিমবাংলা তারাই সব বেরিয়ে এসে আর সব দেখলাম। কেন 13 তারিখে যখন আপনার পাথর মারতে হবে তখন জওয়ালের পথে মারতে হবে, জওয়ালের আগে মারা যায় না। আমরা যে 12 তারিখে 13 তারিখে যখন পাথর মারতে গিয়েছি, আমি মকরুদ্দিন সাহেব আমাদের যারা গ্যাং ছিল, দেখলাম ভালো লোক আসতেছে, বাঙালি বাদে আর সব ভালো লোক তারা পাথর মারার জন্য আসতেছে। তো যাই হোক ভাই, এইরকম অনেক খুঁটিনাটি অনেক, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এজাবা বলে একটা মসজিদ আছে, যাকে মসজিদুল গানামা বলা হয়। সেই মসজিদে এজাবায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ পড়েছেন এবং সেখানে আরামও করেছেন। তো যেহেতু এখন মসজিদে আরাম করতে দেন না, ওই জন্য আমরা কী করেছিলাম, জোহরের নামাজ ওখানে আমরা পড়েছি। আমরা যেহেতু জমা ধরতে পারিনি, এশা পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ হয়, এশা ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়ে, 4 ওয়াক্ত নামাজ পড়ে একটুখানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত আমল করার নিয়েতে 5-10 মিনিট শুয়ে, যেহেতু মসজিদে সাক্ষী দেবে না, ওই শুয়ে আমরা চলে এলাম। তো এরকম অনেক কাজ আছে, সেসব কাজ আমরা আমাদের এখানকার মুআল্লিমরা জানা না, করায় না। সেই জন্যে ভাই, যখনই হজে যাবেন ভালো বিজ্ঞ আলেমের কাছ থেকে যাবেন, পারেন তা বিজ্ঞ আলেমের সাথে নেবেন। যেমন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ওই বিল্ডিংয়ে আমি মুফতি ফখরুদ্দিন সাহেব সবসময় ট্রেনিং দিতাম, আমাদের ওখানে তালিম হতো, যাতে আমরা ভালো একটা টাইম পেয়েছিলাম। হজের আগেও টাইম পেয়েছিলাম, হজের পরেও টাইম পেয়েছিলাম। এই যে 40 ওয়াক্ত নামাজ মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে পড়তে হয়, আর্ধেক লোক পড়ে না, অথচ তার এত ফজিলাত। আমরা গেছি ওই জন্যে। আর 8টা দিন সৌদি সরকার 8টা দিন এই জন্যই রাখেন, 40 ওয়াক্ত হয়ে যাবে আপনার ওখানে আর রাখবে না। আমাদের জেলা মানে 40 ওয়াক্ত হয়ে 41 ওয়াক্ত নামাজ আমাদেরকে মানে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছে। সেই জন্যে ভাই, যেহেতু হজ আল্লাহর রহমে আপনাদের কিন্তু সকলেই পেরাই ফরজ, সকলের না হোক অন্তত কম বেশি সকলের হয়, বা যাদের আছে আল্লাহ রবি তৌফিক দিয়েছেন। তো নিয়ত করেন, বা আগামীতে যদি দেখা যাচ্ছে এখন আমার সময় হয়ে, মানে আমাদের একটাই কথা প্রচলন যে আগে ছেলে মেয়েগুলো বিয়ে দিয়ে নেই, প্রতিষ্ঠিত করে নেই, করে নেই। আমার পাশে ইন্দোনেশিয়ার একটা লোক ছিল, ইন্দোনেশিয়ায় তা দেখলাম ইন্দোনেশিয়ার সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে ইন্দোনেশিয়ার হাজি বেশি। আমি কি করে অনুভব করলাম, আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে 672 হোটেল নম্বর, 672 আমার সামনে যেটা এসছে। আর ইন্দোনেশিয়ার হোটেল নম্বর আমি দেখলাম 1072, তাহলে 400 হোটেল বেশি। একটা হোটেলে 10 তলা 12 তলা করে, একটা হোটেলে অন্তত কমসে কম 6 থেকে 7,000 তারও বেশি লোক থাকে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, যে বলতেছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে, আমরা সার্চ করে দেখেছি, ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইন্দোনেশিয়ার হাজি বেশি। আরও আর একটা কেউ একটা দেশ শুনছিলাম যে ওই দেশের যারা মানে ছেলেমেয়ের বিয়ে হয় না যদি হজ না করে, এমনও একটা ইন্দোনেশিয়া নাকি একটা জায়গা আছে। যাই হোক, তো ভাই আমরা যেটা দেখে এসছি, আপনি যদি সময় মতো না যান, আমার এই হাঁটুর অবস্থার জন্যে আমি তো বিশাল চিন্তায় ছিলাম, এত চিন্তায় ছিলাম, আল্লাহর কাছে কাঁদতাম যে আল্লাহ, যে এই যে মসজিদে মানে কাবা শরীফে নামাজ পড়তে যেতাম হজের আগে, আর চারিদিকে কোনো জায়গায় পা দেওয়া জায়গা নেই। তো আমি তখন শুধু মাথায় এই চিন্তা করতাম যে 5 দিন তো সব এক জায়গায় হবে। আজকে তো কাবা শরীফে সব কেউ আসেনি এক ওয়াক্তে, একই দিনই বা একই সময় তো সব আসে না, হয়তো কেউ আজ আসছে, কেউ কাল আসছে, কেউ এসে চলে গিয়েছে, এরকম তো হয়। তো ওই ভিড় থেকে আমি মাথা শুধু এই চিন্তা করতাম, গবেষণা করতাম যে এই ভিড়তে এখানে এই অবস্থা, তো এই 5 দিনে আরাফা, মুজদালিফা, মিনা, এই 5 দিন ওকে কীভাবে কাটাবো। আর সত্যি তাই ভাই, কি অবস্থা ভিড়, আর আজকাল তো আস্তে আস্তে আরও বাড়ছে। তো যাদের সক্ষম আছে, আমরা যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, দেরি করবেন না। নইলে যা আপনি হয়তো আপনার ইচ্ছা আছে, কিন্তু বয়সের
বা মানে অসুস্থর কারণে আপনি করতে পারবেন না। আমার মানে গুজরাতের একটা আমার সাথী ছিল, মানে বলছে আমি 110টা তওয়াফ করেছি 39 দিনে, আর 16 না 17টা ওমরা করেছি। আমি এই পায়ে আল্লাহর রহমে মানে আপনাদের দোয়ায় 60টা তওয়াফ করি, 60টা। সারা লোক আরও যারা ছিল আমাদের এই এলাকায়, আমাদের হাজি এশারুল বলে একজন বলছে, হুজুর আমি তো মনে করিলাম আপনি কিছু করতে পারবেন না, আপনি তো এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছেন। তো আমি শুনলাম আমাদের হোটেল 212, ওনাদের 243 ছিল। তো ওখানে শুনতেছে যে মুফতি সাহেব এই করছে, তো বলতেছে আমি শুনলাম আপনি তো আমাদের হারিয়ে দিয়েছেন। তো অনেকে ভাই সক্ষম থাকা মানে সক্ষম মানে করার ইচ্ছা থাকবে কিন্তু করতে পারবেন না। সেই জন্য যাদের সব মানে মানে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, নিয়ত করে নেন, তাড়াতাড়ি চলে যান, আর ভালোভাবে ট্রেনিং নিয়ে যাবেন যে কোথায় কি করতে আনো। এই আজকের আমাদের এখানে আমাদের যারা এই মোয়াল্লিমরা নিয়ে যায়, এরা ভাই কিছু জানে না, কিছু জানে না ভাই। যদি বলেন আপনি, আমাদের ওখানকার হাজি শওকত বলে একজন আছে, সে হাজিদের নিয়ে যায়। এবার আমি তার প্যাকেজে, খাওয়ার প্যাকেজে তাতে ছিলাম। মদিনা মুনাওয়ারাও জিয়ারতের জন্য একটা গাড়ি করে, আপনি তো দেখেছেন। তো আমাদের নিয়ে গেছে। এখন আমার মানে আমি শুনে রেখে দিয়েছি একটা কুয়া আছে বীর আরিস মসজিদে কুবার পাশে। তা আমি ওই শওকত ভাইকে বলছি, হাজি সাহেব ওই বীর আরিসে একটু যেতে হবে, ওই কুয়ার পানি একটু নিতে হবে, ওই পানিটা খুব বরকত পানি। কারণ ওই কুয়া হুজুর সাল্লাল্লাহু সাল্লাম ওই মসজিদে কুবার পাশে যে কুয়াটা, ওতে নিজে থুতু ফেলেছেন, থুতু মোবারক ফেলেছিলেন। থুতু মোবারক ফেলার পরে ওই পানিটা পরিষ্কার এবং মিষ্টি হয়ে যায়, এবং ওই কুয়ার পানি থেকে হুজুর সাল্লাম উজু করেছেন, খেয়েছেন, এবং ওই কুয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আংটি পড়ে যায়। তাই ওই কুয়ার নাম বীরে আরিস বা বীরে খাতিমও বলা হয়। আমি ওই শওকত ভাইকে বলছি, শওকত ভাই এই বীর আসে একটু যেতে হবে তো, আমাদের গাড়ি যাবে তো? তো বলতে সে তো এখান থেকে অনেক দূরে। ওই কুবায় দাঁড়িয়ে বলছে যে এখান থেকে সে অনেক দূরে, সে তো বদরের রাস্তায় পড়ে। তাই আমি বলছি তাই, আমি তো জানি না। এখন আমি ওই ওখানে তো পুলিশও থাকে, প্লাস ওইখানকার সৌদির লোকও থাকে খাদমে নির্দেশনা। তা আমি আরবিতে জিজ্ঞাসা করলাম যে বি আরিস কি। তো আমার কথাটা বুঝতে না পেরে তখন আমি বললাম যে যে কুয়াতে হুজুর সাল্লামের আংটি পড়ে গিয়েছিল, ও তো ও হ্যাঁ। তো আমার এগেছে বলতে ও হ্যাঁ, ও দেখি ও এক লেডিস আর এক মার ওটাই। আমি সত্যি গিয়ে দেখে মসজিদে ওই সাইডটি ঘুরে গিয়ে দেখে সত্যি লেখারে বীর আরিস, এবং কেন ওকে বিয়ে হুজুর সাহেব ওখানে কী করেছিলেন। ওখান থেকে হুজুর সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও 3 সাহাবা নিয়ে ওই কুয়ার পাশে বসে মানে করতেন, নসিহত করতেন। সে তাতে লেখা আছে দেখব। আমি তখন বললাম যে কিছুই জানেন। ওই কুয়ার ওই মসজিদে কুবায় শনিবারের দিন হুজুর সাল্লাম যেত। তো হুজুর সাল্লাম ওই ওতে ওই মসজিদে 2 রাকাত নফল একটা ওমরা সওয়াব রাখে, ওইতে লেখা আছে। কিন্তু ওই আরেকটা আছে মান তাতাহারা, ওই হাদিসটা ওই দেওয়ালে লেখা আছে। তাতাহারা মানা বলা হয় পাক সাফ হয়ে। তার পাক সাফ মানে গোসল, আমাদের ওরা বলেনি। এবার আমি যখন বললাম তুমি আমায় এসে বলোনি, কিন্তু গোসল করে কথা বলা হয়েছে। হুজুর সাল্লাম গোসল করেছেন। তাতাহার মানে তাতির মানে ভাবে তফিল থেকে মানে গোসল করা। তো সে আমার বলেছিল না, এবার আমি কি করব। বলে আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি, পড়ে ইস্তেঞ্জাও লেগেছিল। ইস্তেঞ্জা লেগে মানে ইস্তেঞ্জা করেছি, করে উজু করেছি, তখন কি করেছি একটু দেহটা আর 3 ভাগের 2 ভাগ ধুয়ে নিস গোসলের নিয়েতে, যেহেতু একটা সুন্নাত পুরো মোকাম্মল না হতো কিছুটা তো হবে। হুজুর সাল্লামের একটা আমল যতটা যাতে না যায়। মাথাটা পুরো ধুইছি, যতটা পেরেছি মতো দেহের গোসলের মতন করে, যেহেতু কাপড় টাপড় নিয়ে যায়নি, গোসল করবো কি। তো যায় এরা এরকম অবস্থা, এরা কিছু বলে না, জাস্ট পয়সা কামানোর জন্যে এরা এই মানুষদেরকে এইভাবে। আমার ভাই মদিনায় এখন কালকে ফেরবে, তো আমার ভাইকে বলে দিয়েছিলাম ভাই এই কাজগুলো করবে। যেরকম হজে গিয়ে মানে এহরাম বাঁধা মসজিদে আয়েশায় যায় অধিকাংশ, কিন্তু বলা হয়েছে হাদিসে মসজিদে আয়েশা
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ওনার অসুস্থ হয়েছিল, সেই জন্যই তো ওখান থেকে উনি এহরাম বেঁধেছিলেন। অতএব মেয়েদের জন্য ওটা। আর মসজিদের জোরানা বলা হয়, সেই মসজিদের জোরানা কাবা শরীফ থেকে বা আজিজা থেকে একটু দূরে, সেখানে 15 রিয়াল ভাড়া নেয়, সেখানে কেউ যায় না, যাচ্ছে না। অথচ বেটাদের জন্য কিন্তু ওখানে ওখানে একটা লড়াই হয়েছিল, সেই লড়াই শহীদদের পাশে কবরও আছে। যাই হোক, তো সেই জন্য ভাই যখনই যাবেন ভালো বিজ্ঞ আলেমের কাছ থেকে ভালো করে শুনে যাবেন, যাতে আমার পয়সাটা এই 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যাতে আমি সম্পূর্ণভাবে যেন হজের ক্রিয়াগুলো করতে পারি, তার জন্যে আমরা আগে থেকে প্রস্তুত হয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান দিক, এবং যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে নিয়ে যাক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।